আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে আগেকার নবীদের সময়ের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা বর্ণনা করা হয়েছে, যেটা কোরআনে পড়ার সময় অনেক লোকের ভিতরে সন্দেহের উদ্ভব হয় বা তারা বিশ্বাস করতে কষ্ট হয়। যেরকম ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, বা ইউনুস আলাইহিস সালামকে বিশাল একটা মাছ গিলে খেয়ে ফেললেন এবং তাকে আবার উগরিয়েও দিলেন, তিনি আবার জ্যান্ত ফিরেও এসেছিলেন। এই ধরনের গল্পগুলো বা এই ধরনের আগেকার ঘটনাগুলো অনেক লোকেরই বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাম্প্রতিক সময়ে এমন একটি ঘটনায় পৃথিবীর বুকে ঘটিয়েছেন, যেটা দেখে পুরো পৃথিবী অবাক হয়ে গিয়েছে। আজকে আমরা এরকম একটি ঘটনা সম্পর্কে জানবো, যেটা ইউনুস আলাইহিস সালামের ঘটনার সাথে হুবহু মিলে যায় এবং চাক্ষুষ দেখবো সেই ঘটনাটি। চলুন শুরু করা যাক। এই ঘটনাটি ঘটেছে চিলির প্যাটাগোনিয়া উপকূলের ম্যাগেলান প্রণালীতে। এখানে 24 বছর বয়সী অ্যাড্রিয়ান সিমান নামক একটি বালক কায়াকিং করছিলেন। কায়াকিং বলতে এক ধরনের বিশেষ ধরনের ছোট্ট নৌকা, যে একটা নৌকার উপরে একজনই চড়া যায় এবং দুই পাশে হাতল দিয়ে এই নৌকাটি চালানো হয়। এটা একটা রোমাঞ্চকর অনুভূতি দেয় মানুষকে। তো এই কায়াকিং করার সময় বাবা এবং তার ছেলে উভয়ই সমুদ্রের মাঝে এরকম কায়াকিং করার সময় হঠাৎ করে নিচ থেকে একটা বিশাল তিমি এসে তাকে গিলে ফেলে। এই ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে, যে একটা বালককে পুরো নৌকা সহকারে একটা বিশাল আকারের তিমি এসে গিলে খেয়ে ফেললো। জানেন এরপরে কি ঘটেছে? এরপরে কি কি ঘটলো সেটা আমি বলছি একটু পরে। এবার চলুন আমরা ইউনুস আলাইহিস সালামের সেই ঘটনাটি একটু জেনে আসি। ছোট্ট করে বলছি, ইউনুস আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনোয়া জনপদে। ইউনুস আলাইহিস সালাম এই নিনোয়াবাসীদেরকে দীর্ঘদিন যাবৎ দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তার কথা সবসময় তারা অগ্রাহ্য করেছে। এমন একটা সময় আসে যখন ইউনুস আলাইহিস সালাম পুরো হাল ছেড়ে দেন এবং তিনি তাদেরকে অভিসম্পাত করেন এবং তাদেরকে বলেন যে 3 দিনের মধ্যে তোমাদের উপরে আল্লাহর আযাব বর্ষিত হবে। এই বলে তিনি এই নিনোয়া শহর ছেড়ে অনেক দূরে চলে যান। তো নিনোয়াবাসীর এই সময় একটু হুঁশ ফেরে। তারা মনে করে যে যেহেতু ইউনুস আলাইহিস সালাম আমাদের ছেড়ে চলে গেল, তাহলে মনে হয় সত্যি আমাদের উপর আযাব বর্ষিত হবে। এই কথা চিন্তা ভাবনা করার পরে তারা একদম খাস তওবা করা শুরু করে এবং তারা ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। তারা বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ছুটে চলেও যায় ভয়তে। তাদের এই ভয় এবং হৃদয় নোংরানো এই তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সেই শাস্তি সরিয়ে নেন, অর্থাৎ যে আযাবটা তাদের উপর জন্য প্রস্তুত করা হয়েছিল সেটা সরিয়ে নেন এবং এই নিনোয়াবাসী এই যাত্রার মতো বেঁচে যান তাদের এই আযাব থেকে। অনেক দূরে থেকে যখন ইউনুস আলাইহিস সালাম 3 দিন পরে জানতে পারেন যে তার এই কওমের উপরে কোনো আযাব বর্ষিত হয়নি, তখন তিনি একটি চিন্তায় পড়ে যান। কারণ হচ্ছে এখন যদি তিনি এই নিনোয়াদের কাছে ফিরে যান, তাহলে তিনি সেখানে মিথ্যাবাদী সাব্যস্ত হবেন, আর ওই সময়ে মিথ্যাবাদীদের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তিনি এটা জানতেন না যে তাদের তওবা কবুল করে আল্লাহ তাআলা তাদের এই শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত চিন্তায় পড়ে যান এবং তিনি সিদ্ধান্ত নেন হিজরত করার। এবং হিজরত করার সিদ্ধান্ত নিয়ে তিনি একটি জাহাজে উঠে বসেন। এই জাহাজে অনেকগুলো লোকজন ছিল এবং মাঝ সমুদ্রে গিয়ে এই জাহাজ হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে। তো যখন ঝড়ের কবলে পড়ে, তখন এই জাহাজের নাবিকরা বলতে থাকে যে এখানে নিশ্চয়ই আল্লাহর অবাধ্য কোনো একজন ব্যক্তি রয়েছে, অপরাধী রয়েছে, যার কারণে আমাদের এই পরিবেশ। তো তাকে এখনই নৌকা থেকে নামিয়ে দিলে আমরা বাকিরা সবাই এখান থেকে বেঁচে যাবো। এখানে 3 বার লটারি করা হয়, 3 বারই ইউনুস আলাইহিস সালামের নাম ওঠে এবং ইউনুস আলাইহিস সালাম এই সময় পানিতে লাফ দেয়। এই জায়গা থেকে মোটামুটি এই ঘটনার প্রথম সূত্রপাত হয়। ইউনুস আলাইহিস সালাম এই নৌকা থেকে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পরেই একটা বিশাল তিমি মাছ আল্লাহর নির্দেশেই তাকে গিলে ফেলে। এই যে আল্লাহর নির্দেশে একটি তিমি মাছ গিলে ফেলে, এই পর্যন্ত ঠিক আছে। এই পর্যন্ত আমরা সবাই মোটামুটি বিশ্বাস করি যে হ্যাঁ ঠিক আছে, তিমি মাছ গিলে ফেলতে পারে একটা মানুষ। কিন্তু যখন আমরা আবার শুনি যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে দোয়া করছে এবং তার উপরে আবার তাকে উগরেও দেওয়া হয় এবং তারপরে সে সুস্থ হয়ে যায় একজন মানুষ, এই জায়গায় আমাদের বিশ্বাস হয় না। সাম্প্রতিক সময় আমি যে ঘটনাটার কথা বললাম, এটা চিলিতে ঘটেছে। এই ঘটনাটি এবার আপনাকে বলি। যখন এই তিমি মাছটা এই যুবককে গিলে ফেললো, তার বেশ কিছুক্ষণ পরে আবার তাকে মুখ দিয়ে বের করে দিয়েছে এবং সেই যুবকটি প্রাণে বেঁচে গিয়ে তার অভিজ্ঞতা বর্ণনা করছে। তার অভিজ্ঞতা এরকমই বলে যে তিনি ভাবছিলেন যে তিনি মাছের পেটে একদম মারাই যাবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছে। হয়তো বা আল্লাহ তাআলা একটি নিদর্শন সারা পৃথিবীর বুকে দেখিয়ে দিলেন। 25 বছর বয়সী এই যুবক অ্যাড্রিয়ান সিমানের এই ঘটনাটি মানে আমি দেখে প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেছি এবং দেখেছি যে একটা তিমি মাছ কিভাবে মানুষকে গিলে ফেলে এবং কিভাবে সে মাছের পেট থেকে মানুষ আবার জীবিত অবস্থায় ফিরে আসে, যেটা আমার কাছে মনে হয়েছে যে পবিত্র কোরআনের একটা অলৌকিকতার বহিঃপ্রকাশ। এই পুরো বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হলো, বা যারা অবিশ্বাস করে থাকে পবিত্র কোরআনের এই জিনিসগুলা, তাদের কাছে এটা কি একটা নিদর্শন হয়ে থাকবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।